আসসালামু আলাইকুম। মুশফিকুস সালেহীন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আগামী নির্বাচনে পর্যবেক্ষকদের দায়িত্বশীলতার সাথে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্টদের ভুল ত্রুটি ধরিয়ে দেয়া এবং মাঠে কোনো ধরনের স্বচ্ছতার বিচ্যুতি হলে সেগুলো রিপোর্ট করারও তাগিদ দিয়েছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য পর্যবেক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অতীতে পর্যবেক্ষকদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে, সেগুলো ভুলে যেতে হবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে পর্যবেক্ষকদের সহযোগী হিসেবে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন সিইসি। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এটি ইলেকশন কমিশন একার পক্ষে সম্ভব নয়। সবাইকে মিলে এই জাতীয় দায়িত্বটা পালন করতে হবে। আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, সিইসির বক্তব্য তো আমরা শুনলাম। সংলাপে পর্যবেক্ষকদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে কি বক্তব্য তুলে ধরা হয়েছে? মুশফিক, সকাল 10:30টায় যে প্রোগ্রামটি শুরু হয়েছিল, প্রথম 81টি যে সংস্থা, পর্যবেক্ষক সংস্থা দেশীয়, তাদের মধ্য থেকে 40টিকে ডাকা হয়েছিল। এর ভিতরে অধিকাংশ কিন্তু এখানে এসছেন এবং এসে তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলতে চেষ্টা করেছেন, এর আগের যে 3টি নির্বাচন, বিতর্কিত নির্বাচন, সেখানে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা যেন এবার না হয় এবং এই যারা বিতর্কিত ভূমিকা রাখবে তাদের যে সংস্থা সেটিও ক্ষতিগ্রস্ত হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তারা কিন্তু সেটি শুনেছেন এবং তাদেরকে বলা হচ্ছিল যারা নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে না তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। বেশ কড়া ভাষায় কিন্তু এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে যে 40,000-এর বেশি যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতেও গত নির্বাচনে আমরা দেখেছি 2 লাখের বেশি পর্যবেক্ষক কিন্তু নিয়োজিত ছিল, দেশীয় পর্যবেক্ষক। এবং এবার কিন্তু তাদের যারা সরাসরি এইসব কাজে, বিভিন্ন ধরনের বিতর্কিত কাজে নিয়োগ ছিলেন, তাদের কিন্তু এই নির্বাচনে যেন তাদেরকে নিয়োগ না দেওয়া হয় সেই বিষয়টি বারবার তাগিদ দিচ্ছিলেন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার। তারা বলছেন যে যারা কোনো একটি দলের পদাধিকারী আছেন, কোনো একটি দলের হয়ে এর আগে কাজ করেছেন, তাদেরকে যেন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না দেওয়া হয় এবং পর্যবেক্ষক হিসেবে তারা নির্বাচনের দিনগুলোতে যেন অত্যন্ত স্বচ্ছভাবে, স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন, কোনো দলের পক্ষে যেন কাজ না করেন সে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সিইসি। এবং তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে আগামী যে নির্বাচনগুলো আছে, যদি এই নির্বাচনে তারা পক্ষপাতিত্ব করেন সেক্ষেত্রে আগামী নির্বাচনে তাদের সেই সংস্থাগুলোর তালিকা কালো তালিকাভুক্ত করা হবে। একই সাথে এখানে যে পর্যবেক্ষকরা তারা কথা বলেছেন, তাদের বেশ কিছু চাহিদার কথা তারা বলেছেন। এখানে তাদেরকে প্রশিক্ষণের জন্য সহায়তার কথা বলেছেন। একই সাথে সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন জায়গায় যেন নিরাপত্তা পরিস্থিতি, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় সেই বিষয়টি তারা তুলে ধরেছেন। আর আশ্বাস দিয়েছেন যে প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন যে স্বাধীন এবং সুষ্ঠুভাবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, সেই বিষয়টি যেন বাস্তবায়নে তারা তাদের সহযোগী হিসেবে তারা মাঠে থাকতে পারেন সেই বিষয়টি তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন কিছুক্ষণ আগে। দ্বিতীয় পর্যায়ে আমরা জানি যে বাকি যে 41টি সংস্থা রয়েছে তাদেরকে আহ্বান, তারা কিন্তু ধীরে এবং কিছুক্ষণের মধ্যে তাদের 1 ঘন্টা বিরতিতে তাদের দ্বিতীয় সেশনটি শুরু হবে। তো মোটা দাগে বলা হচ্ছিল যে পর্যবেক্ষক এবং সাংবাদিক যারা রয়েছে তাদের যে কার্যক্রমগুলো, তাদের যে নীতিমালাগুলো, সেগুলো যেন ভালো করে জেনে আগামী নির্বাচনে প্রয়োগ করা যায়, কারণ তাদের উপরে নির্ভর করছে নির্বাচন অনেকটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে কতটা প্রতিবন্ধক হচ্ছে, এই বিষয়গুলো জানার চেষ্টা চলেছে। তো দ্বিতীয় পর্যায়ে আজকে পর্যবেক্ষকদের নির্বাচন সংলাপ চলবে, সেটি নিশ্চয়ই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। মুশফিক, জানছিলাম পর্যবেক্ষকদের সাথে নির্বাচন কমিশনের সংলাপের খবর। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ। সাক্ষ্য গ্রহণ আগামী
8 ডিসেম্বর। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। হানিফ ছাড়া মামলার অপর 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী এবং শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। 4 আসামি বর্তমানে পলাতক রয়েছে। গত 14 অক্টোবর পলাতক 4 আসামিকে আদালতে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বাংলা ও ইংরেজি 2টি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় বিএনপি জামায়াত প্রার্থীদের প্রচারণা চলছে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, প্রধান 2 দলের সর্বশেষ প্রচারণা কেমন দেখছেন? মুশফিক, আপনাকে যে কথাটা প্রথমে বলে রাখতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু জামায়াত এবং বিএনপি সহ প্রার্থীরা কিন্তু এখন মাঠে তাদের প্রচারণা করছেন। বিশেষ করে কুমিল্লার যে 11টি আসন রয়েছে সেখানে বিএনপির থেকে কিন্তু 9টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে এবং 9টি আসনের প্রার্থীরা কিন্তু জোরে সোরেই তাদের প্রচারণা করছেন। পাশাপাশি জামায়াতের যে কটি আসনে তাদের প্রার্থিতা দেওয়া হয়েছে তারাও কিন্তু মোটরবাইক র্যালি সহ ঘরে ঘরে যাচ্ছেন এবং লিফলেট বিতরণ করছেন। এবং যে বিষয়টি আসলে জানিয়ে রাখতে চাই যে বিএনপি থেকে যারা মনোনয়ন বঞ্চিত রয়েছেন, বিশেষ করে কুমিল্লা সদর এবং নাঙ্গলকোট 10, এই 2টি আসনের যে মনোনয়ন বঞ্চিত 2 জন প্রার্থী রয়েছেন তারাও কিন্তু তাদের এজেন্ডা মেনেই কিন্তু লিফলেট বিতরণ, গণসংযোগ, উঠান বৈঠক কিন্তু করে যাচ্ছেন। তারাও কিন্তু বারবার তাদের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন দলীয় এই কর্মসূচিগুলো পালন করে। এবং আমরা যদি একটু বলি যে কুমিল্লায় কিন্তু বিকেল হলেই বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু মিছিল, মিটিং, স্লোগানে কিন্তু এখন নির্বাচনী আমেজ বইছে। এবং কুমিল্লার যে 2টি সাংগঠনিকভাবে বিভক্ত কিন্তু কুমিল্লার উত্তর এবং দক্ষিণ 2টি অঞ্চলেই কিন্তু এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। এবং আমি আরও একটি কথা বলতে চাই যে কুমিল্লা সদরের 6 যে আসনটি সেখানে কিন্তু আসলে কুমিল্লার যে 11টি আসন সেটার কিন্তু প্রধান এই কেন্দ্রটিকে, সদর আসনটিকেই কিন্তু মূলত এই বাকি এই আসনগুলোকেও কিন্তু প্রভাবিত করে নির্বাচন আসলে। এবং আমরা এখানে যে বিষয়টি এখন রয়েছে সেটা হচ্ছে চেয়ারপারসনের উপদেষ্টা যিনি মনোনয়নপ্রাপ্ত হয়েছেন মনিরুল হক চৌধুরী, তার সাথে কিন্তু আরেক চেয়ারম্যানের উপদেষ্টা আরেকজন হাজী আমিনুর রশিদ ইয়াসিন, তারা কিন্তু দুজনেই মনোনয়নের চেয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে মনিরুল হক চৌধুরীকে কিন্তু মনোনয়ন দেওয়া হচ্ছে। এবং এই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা মৌন দ্বন্দ্ব বিরাজ করছে। এবং যতদিন পর্যন্ত না এই আসনটিতে একজন মনোনয়নের বিষয়টি নিশ্চিত না হচ্ছে কিংবা এই বিষয়ভাবে এবং তার দল থেকে তাদেরকে মনোনয়নের বিষয়টি একেবারে কনফার্ম না হয় সেই পর্যন্ত কিন্তু আশঙ্কা থেকে যাবে একটি গন্ডগোলের। তো এই ছিল কুমিল্লা থেকে নির্বাচনী খবরের সর্বশেষ। জানছিলাম কুমিল্লায় নির্বাচনী প্রচারের খবর। বাংলাদেশকে স্বল্প উন্নত দেশ থেকে উত্তরণ এবং দেশের বন্দর কারা পরিচালনা করবে সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচিত সরকারের বলে ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের ম্যান্ডেট যাদের নেই তাদের এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই বলেও মনে করেন তিনি। বাংলাদেশ সময় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। তারেক রহমান নারায়ণগঞ্জ ও গাজীপুরের 2 জন শ্রমিকের উদাহরণ টেনে বলেন, বন্দর ও অর্থনীতি নিয়ে অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে যা নেয়ার জনসমর্থন তাদের নেই। সম্প্রতি বন্দর নিয়ে যেসব দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সাধারণ বিষয় নয় বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।